জাতটা পাওয়া যায় না একদমই, তাহলে করেছি। আর একটি লঙ্কা গাছের অবস্থা ঝড়েতে কি হয়েছে দেখাই। আগের দিনের ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে দেখতে পাবেন লঙ্কা গাছও বহুত দিন থাকে। এটাও শীতের লঙ্কা গাছ। চারা কিনতে গেলে কখনকার চারা এরা যে কখন দেয় বোঝা মুশকিল। দেখুন আমি হাত দেবো না, দেখুন দেখতে পেয়েছেন কতটা বুঝতে হবে এগুলো। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আপনারা কেমন আছেন? আমার শরীরটা এখনও ঠিক হয়নি, গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন, কিন্তু এগুলো তুলতে হতো। আর বন্ধুরা কি বলবো, এত সুন্দর লাগে যে নিজের বাগান থেকে সবজি তুলতে। যারা আমরা বাগান করি প্রত্যেকেরই খুব ভালো লাগে। আর একটি বেগুন গাছে আমি গ্রাফটিং করেছিলাম কাঁটা বেগুনের গাছ দিয়ে, খুব সুন্দর হয়েছে এবং ফুল এসেছে, সেটাও শেয়ার করব। আর এই যে লতানে জাতীয় গাছগুলো অনেকেই ভাবেন যে কিভাবে করব, মাচা করার জায়গা নেই, তার একটা ধ্যান ধারণা আমি দেব যে কিভাবে খুব সহজভাবে আমরা কিন্তু খুব সহজেই মাচা তৈরি করে এরমভাবে লতানে জাতীয় গাছগুলো তুলতে পারি। আর এই যে কাঁটা বেগুনের গাছটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমার আছে, যে এটা থেকে আমি একটি বেগুন গাছ করেছি, যে নিমাটোড হবে না, কোনো ঝিমিয়ে পড়বে না, তা যার জন্য সেইটা পরীক্ষা করার জন্য এবং সাকসেস হয়েছি। আবারও করব, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি যাতে সবাই সহজভাবে বাগানটা করতে পারেন বন্ধুরা। আর এই যে বেগুনগুলো তুলছি, বেগুন গাছটা নিয়ে এসেছিলাম লম্বা, আর এখন দেখুন গোল গোল বেগুন হয়েছে। এর আগের দিনও তুলেছিলাম, খাওয়া হয়েছে, খুব সুন্দর নরম। যাই হোক, এখনও পর্যন্ত হচ্ছে। আর শীতের গাছগুলো কীরকম বেগুন হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এবারে আপনাদেরকে দেখাবো কি তুললাম আমি। দেখুন কি সুন্দর হয়েছে, করলাগুলো বড় বড় হয়েছে, আর এই বেগুনটা লম্বা ছিল, এখন গোল হয়ে গেছে। প্রথমেই আপনাদেরকে দেখাই শীতের যে বেগুন গাছগুলো, গলার অবস্থা খুব খারাপ, শরীর খুব খারাপ। আর এই দেখুন কি সুন্দর বেগুনগুলো হয়েছে। আর এই যে এটা পচে গেছে, বীজ রেখেছিলাম, এই অবস্থা, জানি না বীজ পাবো কিনা, দেখবো বীজ পাওয়া যায় কিনা, কেন সংগ্রহ করে রাখতে হবে। এই জাতটা পাওয়া যায় না একদমই, তা আমি এটাকে প্রতি বছরই বীজ সংরক্ষণ করে গাছগুলোকে রেডি করি। আর এবারে যে শীতের গাছটা দেখুন এখনও পর্যন্ত রয়েছে সুন্দর, যেহেতু একটা বড় জায়গায় দেয়া আছে ফলের ক্যারেটের মধ্যে, ফলের ক্যারেটে বলছি, থার্মোকলের পেটির মধ্যে, যার জন্য গাছটা এখনও এত সুন্দর আছে। আর এই যে এত শিলাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার ফলেও কিন্তু গাছগুলো একটু উন্নতি হয়েছে। কিন্তু ফল গাছগুলোর ফল সব ঝরিয়ে দিয়ে তো সর্বনাশ করেছে, কিন্তু সবজি গাছগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ হয়েছে। এটাও শীতের একটি বেগুন গাছ, দেখুন আবার নতুন করে কিন্তু ফুল আসছে এবং ফলও হচ্ছে। এটা আমি এখানে যেটা করেছি, শরীরটা খারাপ বলে বিশেষ কিছু করতে পারছি না, আমার মিশ্র সার ছিল, সেই মিশ্র সার এক মুঠো দিয়ে গোড়াটাকে বেঁধে দিয়েছি বন্ধুরা, কাল বিকালে করেছি। আর একটি লঙ্কা গাছের অবস্থা ঝড়েতে কি হয়েছে দেখাই। আগের দিনের ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছিল। দেখুন এখান থেকে ডালটি ভেঙে গেছে, এই যে আমি পুঁতে দিয়েছি, হবে না, এটা একটি ছেলে মানুষই কাজই হয়েছে, যাই হোক সেটা করেছি। আর এখানে বলেছিলাম যে এই লঙ্কা গাছের পাতাগুলো যে কুঁকড়ে যাচ্ছে সেগুলো ঠিক হয়নি, আমি এখনও ওষুধ দিইনি, কারণ হচ্ছে নিজের শরীরটা ভালো নেই বলে আমি ওষুধ ফষুধ ঘাঁটছি না। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ধানি লঙ্কার গাছ, এই যে পাতাগুলো কিরম হয়ে গেছিলো, কিন্তু নিচের দিক থেকে যে পাতাগুলো হচ্ছে দেখুন কি অসাধারণ হচ্ছে পাতাগুলো, দেখতে পেয়েছেন। তা এবারে তো ফল গাছে তো ফল তো পেলাম না, যার জন্য একটু সবজিটার ওপরে জোর দিয়েছি। জানি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদ আছে, আমিও বারণ করেছিলাম, কিন্তু প্রথম থেকে এত বৃষ্টি হবে এই ধারণাটা কিন্তু ছিল না, যার জন্যই বলেছিলাম। এবার টুকটাক কিন্তু আপনারা সবজি গাছ লাগাতে পারেন। লঙ্কা গাছও বহুত দিন থাকে, এটাও শীতের লঙ্কা গাছ, দেখুন কি সুন্দর হয়েছে, আবার নতুন করে কিন্তু ফলও ধরেছে। আবার দেখুন গাছে খুব ভালো করে খেয়াল করে দেখুন, গাছে ফুলও কিন্তু আসছে। আর এই যে এই ড্রামটার মধ্যে, এটা হচ্ছে আমার কেনা, এর মধ্যে দেখুন ফুল এসে গেছে। এই কুঁড়িটা আমি কিন্তু কেটে দেব না, কেটে দিলে গাছটা বাড়বে না, যার জন্য কুঁড়িটা কেটে দিলাম। চারা কিনতে গেলে কখনকার চারা এরা যে কখন দেয় বোঝা মুশকিল। এর আগের দিনও দেখিয়েছিলাম, শীতকালে বসিয়েছিলাম, দেখুন গাছটা এতদিনে গ্রোথ হয়েছে আর গাছে ফুলও এসেছে, তার মানে এটা গরমের গাছ, শীতকালে এটা দিয়ে দিয়েছিল। আর এটা তো বেলডাঙার লঙ্কা, আপনারা সবাই জানেন। এই দেখুন বন্ধুরা, দেখুন আম তো ঝরে গেছে ঠিকই, কিন্তু কয়েকটি রয়েছে, বেশ বড়ও হয়েছে, দেখুন আমি হাত দেবো না, এই দেখুন দেখতে পেয়েছেন কতটা বড় হয়েছে। তা এর জন্য আমি কি করব, এরকম এগুলো আমি বটুয়াগুলো ঘরেই করেছিলাম, যখন আমার জামরুল গাছে জামরুল ছিল 8 বছর, তা সেখান থেকে প্রচুর করেছিলাম, তা এখনও আছে, সেগুলো আমার খুঁজতে হবে, এটা হাতের সামনে পেলাম তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো যদি একটু ব্যাগিং করে দেওয়া যায় খুব ভালো হয়, এইভাবে নিয়ে এইভাবে বেঁধে দেবেন।
এরকম সুন্দর করে এটাকেও দিয়ে দেব, দেখুন বেশি হচ্ছে। আবার এখানে দেখুন এই আমগুলো, এগুলো একটু মনে হচ্ছে গোল গোল আম, এগুলোকেও দিয়ে দেব। আমাকে ওগুলো খুঁজতে হবে, এগুলো কীরকম সাইজ হবে আমি জানি না বন্ধুরা, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা প্রথমেই হারভেস্টিং দেখিয়েছি, আমটা কিভাবে সুরক্ষা করব দেখিয়েছি, মানে বেগুন গাছ কি আছে, শীতের বেগুন গাছ, লঙ্কা গাছের কি পজিশন সেটা আপনাদেরকে দেখালাম। এবারে যেটা দেখাবো সহজে কিভাবে আমরা মাচায় মানে গাছ তুলতে পারি। যাদের ধরুন উপায় নেই তাদের জন্যও আছে, আর যাদের উপায় আছে তাদের জন্য তো বলার কথা নয়, তবু মানে সবাইকে নিয়েই তো ভিডিও। আর এই টিপসগুলো যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে চলুন মাচা কিভাবে আমি করেছি বা আপনারা করতে পারেন সেই ধারণাটা একটু আপনাদেরকে দিই। দেখুন এই যে গাছটা, এটা আগের দিন দেখিয়েছিলাম, এটা একটা নেনুয়ার গাছ, আর এটা একদম হালকা করে দেখবেন আমি এটা চাগিয়ে ফেলতে পারবো, একদম হালকা। এইটা আমি এইখানে যে দেখুন ওপরের দিকে যে নেটগুলো করেছি, এই নেটের উপরে আমি তুলে দেব। আমি এই নেটগুলো দিয়েছি হনুমানের জন্য, কিন্তু তারপরেও আমার এই সবজির যে লতানে যে গাছগুলো আমি তুলে দিতে পারি। এই বালতিটাকে আমি এই বস্তাটাকে নামিয়ে দেবো, ধারের বস্তাটাকে, এখানে একটি বস্তা আছে, এই যে বস্তাটা আছে এখানে নামিয়ে দিয়ে আমি এইটা দিয়ে তুলে দেব, বা এখানে কোথাও একটা তুলে দেব, বা এখানে থাকলেও অসুবিধা নেই, এখান থেকে আমি এটা তুলে দেব। এবারে ধরুন কারুর এরকম নেটের ব্যবস্থা করা নেই, এরকম নেট বাঁধা নেই, তো তারা কি করবেন, অনেকেরই দেখেছি বিশাল বড় ছাদ আছে, মাঝখানটা ফাঁকা থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কি করবেন সেই ধারণাটা একটু আপনাদেরকে দিই। বা ধরুন এরকম একটা দেয়াল আছে, তাহলে কি করবেন বলুন তো, এইখানে আপনাদের কিন্তু এটি গজাল বা পেরেক বা আমার মতো এরকম দেখুন স্ক্রু দেয়া আছে, এই দিকটা দেয়া নেই, এখানে আমি বাঁশ, যেহেতু আমার এই কোণে কোণে বাঁশ দেয়া আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই দুদিকে এই নেটগুলোকে বাঁধবেন, এদিকে একটা বাঁধবেন, এদিকে একটা বাঁধবেন, ওদিকে একটা বাঁধবেন, বেঁধে এরম করে নামিয়ে দেবেন নেটটাকে। তাহলে এইখানে যদি আপনারা টবগুলো রাখেন তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সবজি গাছের লতানে ঝিঙে বলুন, উচ্ছে বলুন, শসা বলুন, সব গাছ তুলতে পারবেন। আবার আমার মতো কারোর যদি হনুমানের অত্যাচার থাকে, এগুলো খুব কম দাম, আপনারা এই নেটগুলোও দিয়ে দিতে পারেন, তার মধ্যেও কিন্তু এই আমাদের এই লতানে গাছগুলোকে সহজেই তুলে দেওয়া যায়। এবার ধরুন এই যে মাঝখানে যেটা বললাম, ধারে ধারে অনেকের দেখেছি গাছ আছে, মাঝখানটা ফাঁকা, এই যে আমার এই যে বাঁশটা দেয়া আছে, ধরুন বাঁশ দেয়া নেই, আপনি এই বাঁশটু ওই দিকের বাঁশ পর্যন্ত একটা দড়ি বাঁধলেন, মাঝখান থেকে একটি এই নেটকে এধারে একটি মানে এরকম জায়গায় দুটোকে পরপর নেট বেঁধে মাঝখানে যদি নেটটা দিয়ে দেন, আর এই সাইডে যদি এরকম টপগুলোকে দিয়ে দেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের বিশেষ কিছু লাগবে না, বাঁশ লাগবে না, কঞ্চি লাগবে না, তাহলে সুন্দরভাবে আপনারা কিন্তু সেই মাচাগুলোতে সবজি গাছ তুলতে পারেন। দেখুন আমার এই যে বলেছিলাম ঝড়েতে সব তছনছ হয়ে গেছে, এখনও আমি কিছু করে উঠতে পারিনি, এই দিকটা একটুখানি ঠিক করেছি, এই দিকটা করেছি, আর এই দিকটা এখনও করে হওয়া ওঠেনি। আর বন্ধুরা এই যে বেগুন গাছগুলো দেখালাম, যেহেতু পুরনো গাছটা এত বড়, আপনারা কিন্তু খাবার দিয়ে যাবেন, যে খাবারই দেন সেই খাবারটা কিন্তু কন্টিনিউ দিয়ে যাবেন, খাবারের অভাব হলে গাছের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমি একটি বন বেগুনের সঙ্গে গাছকে গ্রাফটিং করেছিলাম, সেই গাছের রেজাল্টটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে। এইটা শিখেছিলাম এক মহান ইউটিউবার আছেন, তার নামটা নিতে পারবো কিনা আমি জানি না, নিচ্ছি না, তা উনি বলেছিলেন, আর উনি যে বেগুন গাছটা বলেছিলেন সেই বেগুন পাইনি, আমি কিন্তু কাঁটা বেগুন পেয়েছি, সেই ছবিটা আপনাদেরকে আমি দিয়ে দেব। খুব সুন্দর হয়েছে, এতে নাকি নিমাটোড হবে না, গাছে ঝিমিয়ে পড়বে না, দেখা যাক কি হয়, ফুলও কিন্তু এসে গেছে। তাহলে বন্ধুরা ছোট্ট ছোট্ট ধারণাগুলো আপনাদের সামনে তুলে ধরি, আর ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো চেষ্টা করছি তুলে ধরার, আপনারাও পছন্দ করেন, কারণ লং ভিডিও দেখার সত্যি কারোর সময় নেই, যার জন্য যারা নতুন বাগানি, পুরনো বাগানি, তাদের যদি কাজে লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক দিতে একটা ভুলবেন না। আজকের মতো এখানেই রাখলাম। দেখুন একদম এই বেগুন আর করলা নিয়ে চললাম নিচেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো রাখলাম, নমস্কার।